নমস্কার গুরুজি। আসলে আজকে আজ আমি বলতে পারবো না, আমার কান্না পাচ্ছে। আপনি আজকে যে মেডিটেশনটা করিয়েছেন, এটা আসলে আমার জন্য দরকার ছিল। আমার সবসময় দরকার। আমার যদিও কান্না পাচ্ছে, তবু আমি সব কথাগুলো আমি বলবো। অসাধারণ গুরুদেব, অসাধারণ। আপনি যখন ওই একটা পর্যায়ে বলতেছিলেন যে তোমাকে সেলুট করছি, আমি দেখলাম আমাকে সেলুট করছে আমার মা, আমার সন্তান, আমার কিছু আমাকে সেলুট করছে। গুরুজি, আমি কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো এই যেমন থাকে যে শিষ্য তো আমি নেই, আমি আমার পূজা করি, কিন্তু আপনি বোধহয় আমার গুরু হয়ে এসেছেন গুরুজি। আমি বলতে পারছি না। ইভেন আমি যখন মেডিটেশন গুলো করি, আপনার ক্লাস করি, আমি চিন্তা করতেছি যে কখন আপনার ক্লাসটা আমি কেমন করে করবো, কিন্তু আপনি সবসময় আমার আশীর্বাদ রাখবেন। আপনি কিছু এই ক্লাসে বলতেছিলেন গুরুজি যে গুরুবার দিয়ে শেষ হয়, আপনি মনে হয় আমার সেই গুরু। আপনার কাছে যখন আমি আসছি গুরুজি, আমি মনে হয় বৃষ্টির ভিতরে একটা ছাতা যেমন থাকে সেরকম আমার প্রতি আপনি আশীর্বাদ রাখেন। চিন্তা নেই, মিলে যখন গেছোই ফুল তো অবশ্যই পাবে, চিন্তা। ভালো থাকো, সবাই ভালো থাকো। তোমরা তো আমার সন্তান, তোমাদের ভালো হতেই হবে। চিন্তা করো না, একটু সময় দাও আমাকে, তোমাদের ভালো হতেই হবে। প্রভু মালিক। সুতরাং অহরহ অহরহ দেখো কত বড় অ্যাক্সিডেন্টের হাত দিয়ে প্রণব দা বেঁচে গেল, প্রকাশ দা তার সন্তানকে নিয়ে বেঁচে গেলেন।